লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। প্রাণের ভাই আমার, বান্দার প্রতি আল্লাহর এত দয়া এত মায়া, আল্লাহ ছেলে বানাইতে পারতেন, মেয়ে বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আত্মীয় স্বজন বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ দুনিয়ার কারো সাথে আমার সিফত মিলবে না, আমি আল্লাহ দুনিয়ার কারো মতো নই, দুনিয়ার কেউ আমার মতো নয়। তবে বান্দা আমি আল্লাহর কেউ কেন নাই জানিস? আমার সব ভালোবাসাটা বান্দার জন্য বরাদ্দ। প্রাণের ভাই, জান্নাতি আল্লাহর সামনে দাঁড়াবার পর আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জান্নাতি, তোর বিরুদ্ধে নালিশ আছে, এগুলো আগে ফয়সালা কর, এরপর আবার জান্নাতে যা। আল্লাহ এরা সব ষড়যন্ত্রকারী, আমার বিরুদ্ধে কোনো নালিশ নাই। কিরে তোকে কি নালিশ শোনা? ও তো বলতেছে সব ষড়যন্ত্র। পাশের বাড়ির লোকটা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, এই হাজী সাহেবের বাড়ির পাশে জমির পাশে আমার ছোট্ট এক খণ্ড জমি ছিল, অথবা বিদেশের বাইরে বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়েরা দুর্বল, আমার স্ত্রী মহিলা মানুষেও দুর্বল, জমিনেও যাইতে পারে না, দেখাশোনাও করতে পারে না। এই হাজী সাহেব তাহাজ্জুদ বাদ দেয় না, ইশরাক বাদ দেয় না, জিকির বাদ দেয় না, তেলাওয়াত বাদ দেয় না, দরুদ পড়তেই তাকে লম্বা তসবিহ। সৌদি যায় প্রত্যেক বছর রমজানে, মসজিদে নববী আর বাইতুল্লাহ কি বলে ইতিকাফ করে। প্রত্যেক বছর দেখি নতুন তসবিহ, এত বড় বড় দানা, সুবহানাল্লাহ বলে সাড়ে একটার উপরে পরে আরেকটা দানা টস করে শব্দ হয়। এর চেয়ে বড় বুজুর্গ কে আছে? একদিন তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদের পরে ফজরের নামাজ পড়ছে, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, অন্য অন্য আমলও করেছে, এরপরে জিকির করেছে, ইশরাক নামাজও পড়েছে। নাস্তাকে গরুর হাল নিয়ে জমিনে গেছে, আমার পাশে যে জমিন, ওই জমিনটায় হাল চাষ করতেছে। হঠাৎ করে লাঙলের কুটিটা এমনি একটু ঘুরাইয়া দিয়া আমার জমিনের মধ্যে দিয়া নিয়ে গেছে। এমন বুজুর্গ আপনাদের ভোলায় আছে না? না বুজুর্গ না বুজুর্গ, আইল বানতে গেছে, আইল বোঝেন না, দুই জমিন মাঝে আমাকে দিক কয় জাংলি। এই আইল যখন বান্ধে তখন কোদাল বারবার আমার দিকে একটু নেয়, কেমনে একটু ঢুকাই আরো জমি নিতে পারে। আল্লাহ বহু চেষ্টা করছি, বিদেশ থেকে আইসা পড়ছি জমিটা উদ্ধারের জন্য। কত বিচার নিয়ে বইলাম, মেম্বারের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে গেলাম, ইমাম সাহেবের কাছে গেলাম, বড় হুজুরের কাছে গেলাম, কাজই হইল না। হাজী সাহেব গিয়া পরে হের নামে বিএসসি করিয়া লাইছে, এখন কাগজের কথা কয়, আমার আর পক্ষে কে কইব। কিন্তু আল্লাহ ওই জমিটা আমি পাই, আজকে ওইটা আমি চাই। আল্লাহ বলবেন কিরে দিয়ে দে, কয় জমি পামু কই, কয় দৌড়ো বেটা, এই জায়গায় জমির লেনদেন আছে, সোয়াব আর গুনার লেনদেন হবে, নেক দাও। কয় কি দিমু, কয় তাহাজ্জুদ জীবনের যা আছে সব দিয়াল, এরপর দেখ পালার মাপ সমান হয় কিনা, দেখবে না এখনো জমির মাপের ওজন বেশি। কয় ইশরাক দিয়া দে, তেলাওয়াত যা দিয়া দে,
সূরা ইয়াসিনের তেলাওয়াত দে, এশার পরে মুলুক পড়ছ তাও দে, দিতে দিতে দেখবে অর্ধেক শেষ। এমন বনে খারাইস। আল্লাহ, আমরা 2 ভাই বোন। আমার বাবা মারা গেছে, বাবা থাকতো গ্রামে। গ্রামে 2 শতক জমি ছিল, আর ভোলা শহরের মধ্যে 4 শতক। কত হইছে? কথা কয় না। 6 শতক হইলে 2 ভাই বোন হলে বনে পাইবে কয় শতক? হ্যাঁ, কত? সবাই জানে না, তোর বোনের দেওয়া লাগে না তো, মাইরে 2টা খায়, জানার দরকার আছে কোনো? বনে কত পাইবে? 2। আমার ভাই আমারে আইসা এত সুন্দর করে বুঝাইলো, বোন এই গ্রামের বাড়ি, সলিড বাতাস, সলিড হাওয়া, কোনো ফরমালিন নাই, সবচেয়ে বড় কথা বাপের ভিটা, এটার থেকে তোরে নামানোর মতো জালেম আমি হব না, আমি পারবো না বোন তোরে নামাইতে, এজন্য এইটা তোর বাপের কবরটা পাহারা দিবি। ওই শহর যানজট, ও জায়গায় বহু জীবাণু ওড়ে, ওই জায়গার মধ্যে মানুষ ভালো না, তবুও তুই বোন তোরে ঠকাইতে পারি না, ওই জায়গাটা আমি নিয়ে গেলাম। কয় আল্লাহ, আমি তো পেঁয়াজ গোছ বুঝি নাই যে দামের ব্যবধান আছে। কয়দিন পর দেখি আমার ভাই বিল্ডিং উঠায়, টেহা পাইল কই? পরে শুনি গ্রামের জমির দাম 10,000, ভোলা শহরের জমির দাম 1 কোটি। কোরবানির সময় 10 লাখ 20 লাখ টাকা দিয়ে গরু কিনে জবর দেয়, কিন্তু আমার ছেলে মেয়েগুলোকে আমি লেখাপড়াও করাইতে পারি নাই। ও গো আল্লাহ, আমার ভাইয়ের সঙ্গে তর্কেও যাই নাই। কেন? কয় স্বামী যদি কোনোদিন ছাইড়া দেয়, ওটা লাগবে তো ভাইরি ঘরে, তখন তো আর জায়গা দিত না। বহু দিক চিন্তা কইরা আর কিচ্ছু বলি নেই, কষ্টে কষ্টে আমি দুনিয়ার জীবনটা কাটাইছি। আল্লাহ, আজকে আমি আমার জমি চাই। কি বোনের জমি ঠকাই না মানুষ নাই? বাপেরাই তো এই কামটা কইরা যায়। জীবন বরবাদ আর কেউ করবেন না। মেয়েদেরকে দেয় কোনা কাঞ্চির জমি, ছেলেদেরকে দেয় ভালো ভালো জমিটা। কয় পরের পোলায় খাইব, তো পরের পোলায় খাইব দেখে নিজের পোলারে যে দিয়া গেলা, মরার পরে তোমার পোলায় তো তোমার নামে 2 টাকা দান করে না, তো দিয়া লাভ হইল কি? দে আরো সব দে, দিতে দিতে সব শেষ। এখন পাওনাদার আরো বাকি আছে, এবার ওদের গুনাহ নেই, এবার জাহান্নামে যা। পক্ষান্তরে আবার একজনের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জাহান্নামের চৌকাঠের সামনে দাঁড়ানো, দরজার সামনে দাঁড়ানো, 1 পা চৌকাঠের বাইরে আর 1 পা ভেতরে দেবে। ফেরেশতারা জাহান্নামীদের দেখে তিরস্কার করবে আর বলবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। ফেরেশতারা তিরস্কার দেবে, কাটা ঘায়ে লবণ দেবে। জাহান্নামের ফেরেশতাদের কাজই হলো জাহান্নামীদের লজ্জা দেওয়া, শাস্তি দেওয়া। ফেরেশতা ডাক দিয়া বলবে, হে জাহান্নামী, তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোরআনের আয়াত পড়ে শোনানো হয় নাই? উলামায়ে কেরাম যায় নাই? আজকের দিনের ভয়াবহতার কথা কি বলা হয় নাই? জাহান্নামীরা তখন সরল স্বীকারোক্তি দেবে, বালা লাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। গেছিল, বলছিল, শুনছিলাম, কিন্তু অবজ্ঞা করেছি, অস্বীকার করেছি, তাদেরকে পাত্তা দিই নাই, অপমান করেছি। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা
ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীদের লক্ষ্য করে বলা হবে, যা যা জাহান্নামের মধ্যে চলে যা। দুনিয়ায় যারা অহংকারী, দুনিয়ায় যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, ওদের জন্য উপযুক্ত জায়গা হলো জাহান্নাম। জাহান্নামী জাহান্নামে এক পায় এখনো দেয় নাই, এমন সময় পেছন ফেরে আল্লাহর কুরসির দিকে বড় আশা নিয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, কখনো কাহার, কখনো সত্তার, কখনো গফফার, কখনো রহমান। সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার কাহার রূপের সামনে আমাদেরকে ফালাইয়েন না। কাহার রূপের সামনে যদি পড়ে যাই, ওয়ামা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা গুনাহ যদি হয় ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমার সামনে পড়ে যাই, জাহান্নামী যখন পেছনের দিকে ফিরে তাকাবে, আল্লাহ তখন দয়ার রূপে আছেন। আল্লাহ ডাক দেন, এদিকে তাকাস, এদিকে আয় দি। অন্তর শান্ত হয়ে যাবে তখনের ডাকে। জাহান্নামীর ভিতরে একটা বুঝ হয়ে যাবে, আল্লাহ যেভাবে ডাকছেন নিশ্চয়ই আমার প্রতি আল্লাহর দয়া হইছে। সামনে গিয়া দাঁড়াবে, কি হইছে তোর? তো জাহান্নামের ফয়সালা, এদিকে বারবার ফিরে তাকাস কেন? বলবে, আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছি। কেন একটা নেক কেন? কয় তওবা তো করছিলাম শেষ দিকে এসা, তওবাটা করছি, এর মধ্যে একটা গুনাহ হয়ে গেছিল, কুলাইতে পারি না, এর আগে আজরাইল গিয়ে খারাইছে। কয় একটা গুনার জন্য জাহান্নামে যাবে, এটা হয়? দেখি কিভাবে তোকে বাঁচানো যায়। আল্লাহ বলবেন, মায়ের কাছে যা। কয় গেছিলাম তো। কয় মা আমার চেনে না। দুনিয়ার আপন না, শোনো ভালো করে দুনিয়ার আপনদের কথা। গেছিলাম, আমার কথা আমার চেনে না। তুই বাপের কাছে যা, বাপ তো পুরুষ মানুষ, স্মরণ শক্তি ভালো থাকতে পারে। কয় বাপে আরো আগে চেনে না। কয় বউর ধরে যা। কয় হে তো আরো গিয়ে রে। কয় এটা কি? কয় হে তো চেনেই না। এরপর আমার কহের লাগে নাকি আমার বিয়েই হয় নাই। তো ছেলে মেয়েরা তো এদের জন্য তো অনেক কষ্ট করছিস। কয় ছেলে একটারে পাইছিলাম, আমার দেখেই যে দৌড় শুরু করলো, ওরা লড়াইয়াও আমি ধরতে পারি নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া দুনিয়ায় যাদের জন্য তুমি পাগল, শোনো কিয়ামতের ময়দানে তোমাকে সবাই চিনবে, কিন্তু পরিচয় দেবে না। মা বাবাকে দেখলে মা, সন্তানকে দেখলে সন্তান মা বাবাকে দেখলে, ভাই ভাইকে, বোন বোনকে, স্বামী স্ত্রী স্বামীকে, বন্ধু বন্ধুকে দেখলে ফিরু পালাবে। আল্লাহ ছেলেরে দেখছিলাম পলাইছে আমারে তুইয়া। দুনিয়ায় যে নেতার পিছে ঘুরছিলি ওই নেতার কাছে যা। কইডার আজকে খুঁজছিলাম খুব কইরা, আজকে একটা হ্যাস্ত ন্যস্ত হবে। খুঁজতে খুঁজতে দেখি হে আমার আগে যে জাহান্নামের মাঝখানে পড়ে রয়েছে, এটার দিয়ে কি হইব আর? তো আচ্ছা দেখ, জীবনে এমন কোন আমল বাকি রয়ে গেছে কিনা আল্লাহ জানেন না সব? এটা একটা বাহানা, বান্দাকে মাফ করার বাহানা। আচ্ছা দেখ, জীবনে রাস্তা দিয়ে হাঁটার সময় একটু কাদা দেখছো, মানুষ এই কাদার মধ্যে দিয়ে জুতা খোলা লাগে, তুই রাস্তার পাশে একটা ইট পাইয়া
ওই জায়গায় ইটটা দিয়া দিস, বাড়ির থেকেও ইটটা আনা লাগে নাই, কাঠের টুকরা আনা লাগে নাই, এইটা দিস, মানুষ শুকনায় পা রেখে যাইতে পারছে। কয় এত ভালো আমি আসিলাম না। আচ্ছা তুলে দেখ, রাস্তায় কাটা ছিল, মানুষ হাঁটতে পারে না, সরাই দিছে। কয় এমনটাও করি নাই। তুলে দেখ, বাড়িতে বৃষ্টিতে ভিজে একটা বিড়ালের বাচ্চা গেছে, ওরে মুসাইয়া গরম তা দিয়া খাওয়াইয়া সুস্থ করে দিছ। কয় না এমন আমলও নাই। আচ্ছা সর্বশেষ দেখ, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, ছাত্র, এগুলো দেখার পর হাসি দিয়ে একটা সালাম দিছ। কয় আগেই কইছি আমি এত ভালো আছিলাম না, আমার নেতা এটি পছন্দ করতো না। তোরে কি আমি মাফ করতে পারতাম না? আল্লাহ চাইলে পারেন না? জাহান্নামীর এনে জান্নাতে হালাইতে পারেন না? বাহানা খোঁজেন, আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন। আচ্ছা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রব, আমার নাম আব্দুর রউফ, আমার নাম আব্দুল আজিজ, আব্দুল হাকিম, আমার নাম আব্দুল হক, আমার নাম আব্দুল খালেক, আমার নাম আব্দুল সত্তার, আমার নাম আব্দুল গফফার, আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম ইব্রাহিম, আমার নাম ঈসা, আমার নাম মুসা, আমার নাম হারুন, আমার নাম শুআইব, আমার নাম ইয়াকুব, আমার নাম ইউনুস, আমার নাম ইউসুফ, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম উসমান, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ বলবেন ওরে বান্দা, আমার নামের সঙ্গে নাম, আমার নবীদের নামের সঙ্গে নাম, আমার হাবিবের নামের সঙ্গে নাম, আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় বান্দা আবু বকর ওমরের নামে নাম। যা বান্দা যা যা, এই নামের উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। এই যে মাফটা পাইবে এরা কারা? চাইলেই যে কাউকে আল্লাহ মাফ করবেন না। এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে গুনাহ হওয়ার আগে তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রাণের ভাই আমার, এতগুলো কথা সূরা ফাতিহার আলোচনার আগে কেন বললাম? যেই মানুষটা নামাজের মধ্যে দাঁড়ায়া প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়, ওই মানুষটার জীবনে গুনাহ থাকতে পারে না, ওই মানুষটার জীবনে কোনো অভাব থাকতে পারে না, ওই মানুষটার জীবনে কোনো দুঃখ থাকতে পারে না। কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা হলো অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। কিভাবে? এবার শোনেন, সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। কোন সূরার নাম যখন নামকরণ করা হয়েছে, কয়েকটা দিকের দিকে কয়েকটা দিকে লক্ষ্য করে যে কোনো একটার উপরে নির্ভর করে নাম রাখা হয়। যেমন কোন সূরার নাম সূরার প্রথম শব্দের উপরে লক্ষ্য করে, কোন সূরার নাম সূরার ভেতরের কোন শব্দের দিকে লক্ষ্য রেখে, কোন সূরার নাম শানে নুজুল, কোন সূরার নাম সূরার সামগ্রিক বিষয়াদির দিকে লক্ষ্য রেখে, কোন সূরার নাম সূরার ফজিলতের উপরে লক্ষ্য রেখে নাম রাখা হয়। সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের মধ্যে প্রধান নাম হলো দুইটা। কয়টা? এক নম্বর সূরাতুল হামদ বা আলহামদু সূরা, দুই নম্বর সূরাতুল ফাতিহা। আলহামদু বলে কেন রাখা হলো? কারণ সূরাতুল ফাতিহা আলহামদু শব্দ দিয়া শুরু, এজন্য সূরাতুল হামদের নাম আলহামদু বা সূরাতুল হামদ। ফাতিহা করে কেন নাম আল ফাতহুন? ফাতহুন মানে খোলা, উন্মোচন করা, শুরু করা, উদ্বোধন করা, আরম্ভ করা। সূরা ফাতিহার মাধ্যমে যেহেতু কোরআন শুরু হয়েছে, এজন্য সূরাতুল ফাতিহার নাম ফাতিহা করে রাখা হয়েছে। সূরাতুল ফাতিহার অনেকগুলি নামের আরেকটা নাম সূরাতুস সলাহ, নামাজের সূরা। কারণ আমার রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। নামাজ আছে তো কি আছে?
কথা কয় না। নামাজ আছে তো, যারা সূরা ফাতিহা জানে না ওরা নামাজই পড়ে না। এখানে একটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়া দি যে হুজুর আপনি বললেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, হাদিসের মধ্যে আল্লাহর রাসূলই বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তাহলে হানাফি মাযহাব আপনারা জানাজার সময় সূরা ফাতিহা কেন পড়েন না? জানাজাও তো নামাজ, নামাজ যদি সূরা ফাতিহা ছাড়া না হয় তাহলে জানাজার মধ্যে কেন সূরা ফাতিহা পড়েন না? আমাদের লা মাযহাবি ভাইরা এই হাদিসের দলিল দিয়া সূরা জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ে। বুঝছেন? বেশিক্ষণ বয়ান করা দেব না, আমি উপযুক্ত নেই মাঠের জন্য, আমি না লায়েক। কথা শুনে জবাব দেয় না। আমার ভিতর যদি ইতমিনান হয়ে যায় যে আমি আপনাদের যোগ্য না, আপনারা উঁচু মানের এবং আমার চেয়ে বেশি ইখলাসওয়ালা শ্রোতা, এটা তো আসেনি, অনেকেই আছেন, কিন্তু আমার যদি ইতমিনান হয়ে যায় আমি যোগ্য না, আমার কেউ আর বয়ান করাইতে পারবো না। জোর করে আমি আপনাকে কথা গিলাবো না। ওয়াজ মাহফিলের মুআমেলা এটা জোর করে হয় না। আমি আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা জবাব দিচ্ছেন না, আমি পরবর্তী কথাটা কিভাবে বলবো বলেন তো? কতবার করে বললাম, আশ্চর্য ব্যাপার। তো সূরা ফাতিহা জানাজার নামাজ আমরা কেন পড়ি না? সংক্ষিপ্ত জবাব, জানাজা এটা নামাজ না। এটা কি না? নামাজ না। আমি একটা শব্দ বলবো, একটা প্রাণীর নাম, আপনার জেহেনে তখন কি আসবে এটা আপনি বলবেন। হাতি। কি বলছি? এটা বলার সাথে সাথে আপনার জেহেনে কি এলো? বড় শু আছে, ঠ্যাং আছে মোটা, বড় বড় কান আছে, দাঁত আছে, ঠিক না? আর একটা শব্দ বলি, এতক্ষণ এটা আপনার মাথায় ঘুরতেছে হাতি বলার পর, এখন বললাম গরু। জেহেনে এখন গরু আসছে না? গরুটা কেমন? কার বাড়ি কোন গরু ছিল? আমার বাড়ি কতদিনে গরু। গরু করার সাথে সাথে আব্বা ছোটবেলার থেকে মনে যা আছে সব গরুর চেহারা ভিতরে ভাসতেছে, এই গরু আছে। আমার নিজের এখন গরুর ফার্ম আছে, কয়টা গরু আছে, কোনটা কোনটা বান্ধা সব এখন জেনে করে কথা কয় না। আচ্ছা, নামাজ, নামাজ বলার পরে দৃশ্যটা কি আসবে? রুকু আছে, সিজদা আছে, তাশাহুদ আছে, শেষ বৈঠক আছে, আছে না নাই? যেই নামাজে সিজদা নাই ওইটার নামাজ না। সিজদা ছাড়া নামাজই হবে না। কথা বুঝে আসছে? আর নামাজের এত দাম কেন? শুধু সিজদার কারণে। একজন মানুষ দাঁড়ানোর থেকে স্ট্রেট একেবারে মাটির সাথে মাথা মিশিয়ে দেয়, নাক কপাল সহ একটা যদি উঠানো থাকে তাতেও হয় না। এর চেয়ে নিচু হওয়ার আর কোনো পদ্ধতি নাই, এইটা নামাজের মধ্যে হয়। এজন্য আল্লাহর কাছে নামাজ অনেক দামি। আরো অনেকগুলো কারণ আছে, নামাজের আলোচনা করলে হয়তো এটা নিয়ে আলোচনা করতাম। প্রত্যেকটা পাটে পাটে নামাজ ইবাদত এত গুরুত্ব কেন? প্রত্যেকটা পাটে পাটে নামাজের মজার বিষয় আছে, আমরা জানি না। দেখা নামাজে দাঁড়াইয়া ওই আল্লাহর সঙ্গে সম্পর্কের মজা নিতে পারি না, যার জন্য নামাজে দাঁড়াইয়া কথা কয় না। তাকবীরের যে অবস্থা, কেউ সেরকম করে? তুই কি হিজরা নাকি? হ্যাঁ, কি দেও না? স্টাইল করে নামাজ লইয়া। আবার অনেকে এটা কি, আবার অনেকে চোখ বন্ধ করে, আবার অনেকে খাড়াই এমনি ঢোলে। এটা কি? শ্রেষ্ঠ ইবাদত নিয়ে রং তামাশা চলবে না। আরে নামাজের মধ্যেই তো বান্দার দিদার হয়ে যাবে আমার আল্লাহর সঙ্গে। তুমি আল্লাহু আকবার বলে রুকুতে যাও, সেখানে গিয়ে কি বলো? অর্থ জানো? আবার সামি আল্লাহু লিমান বলে দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াও। পেছন থেকে আবার যদি মুক্তাদি হয় বা মুনফারিদ হয়, একা পড়ে লগে আর একটা কয় না, রব্বানা লাকাল হামদ। এই আলোচনা এখন করতে পারবো না, এগুলো মজার মজার বিষয়। আমি কি বলি, এই জবাব কি, ওই জবাব কি, সেজদায় গিয়া কি বললাম, আমার আল্লাহ কি জবাব দিলেন। নামাজ এমন একটা দামি ইবাদত,
এই সেজদার কারণে বেশি নামাজে রং ধরেছে, কলবটা রঙিন হয়ে যায়, আল্লাহর ভালোবাসায় ভরপুর হয়ে যায় নামাজ। আর এই নামাজের মধ্যে পড়তে হয় সূরা ফাতিহা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহার দাম কত? আমি যখনই বললাম নামাজ, আপনার জেহেনে চলে এলো কি? রুকু আছে, সিজদা আছে, জানাজা আছে, কথা বলেন। সূরা ফাতিহা এটা বুঝলাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়া কি নামাজে ওয়াজিব? কেরাত পড়া তো ফরজটা তো নাই, তোমরা তো হেটাও পড়ো না। জানাজা যদি নামাজই হয় আর এই দলিল দিয়ে যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তো, কেরাত কই? কথা কয় না। সূরা মিলানো ওয়াজিব, অর্থাৎ সূরা ফাতিহার পরে এটার লগে আর একটা কেরাত মিলানোটা কি ওয়াজিব। যদিও সূরা ফাতিহার মাধ্যমেও কেরাতের ফরজিয়ত আদায় হয়ে যায়, কিন্তু আর একটা সূরা মিলানো যে ওয়াজিব, এটা তো রয়ে গেল। জানাজা যদি নামাজই হয় আর এই জন্য সূরা ফাতিহা পড়তেই হয়, তাহলে তো কেরাতও লাগবে, রুকুও লাগবে, সিজদাও লাগবে, ঠিক না? যাই হোক, এটা একটা সুয়ালে মুকদ্দার ছিল বা আলোচনার প্রাসঙ্গিকতা বলে দিলাম, দরকার ছিল। তো সূরাতুল ফাতিহার অনেকগুলোর নামের এক নাম হলো সূরাতুস সালাহ, নামাজের সূরা। সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের আরেকটা নাম উম্মুল কুরআন, কোরআনের মা। সূরা ফাতিহা কি? এই সব সময় এটা পড়ি আমরা। আমার এই আলোচনা নিয়ত ছিল না, এসে দেখি তাফসিরুল কোরআন মাহফিল লেখা, এই জন্য এটা শুরু করছি আর কি। বেশি যদ্দূরই যাই এই আলোকে কিছু কথা বলবো। জেহেনে এটাই হয়তো আল্লাহ ঢেলে দিয়েছেন যে না, সূরা ফাতিহা নিয়মিত পড়ি, কিন্তু আসলে এটার ভিতরে কি আছে বা কতটুকু গুরুত্ব দেওয়া দরকার সেটা তো আমরা দিচ্ছি না। উম্মুল কুরআন বা কোরআনের মা কেন বলা হলো? যে 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে, অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আমার রাসূল বলেছেন, করোনার চিকিৎসা নাই। কে কইছে বেটা? জানলে অনেক কিছু পারা যায়। আমার রাসূল বলেছেন, পৃথিবীতে আগত অনাগত বর্তমান যত রোগ আছে সব রোগের চিকিৎসা আছে সূরা ফাতিহায়। শুধু মৃত্যু ব্যক্তিকে সূরা ফাতিহা জ্যান্ত করতে পারবে না। এখন আবার আপনার প্রশ্ন, সূরা ফাতিহা যদি সব রোগের শেফা হয় তো ডাক্তারির দরকার কি? আপনারা হুজুররাও তো ডাক্তার দেখান। আপনারা এই প্রশ্নের জবাবে দুইটা শর্ত মনে রাখতে হবে। সূরা ফাতিহা দিয়ে আরোগ্য লাভের জন্য কয়টা শর্ত? 1 নাম্বার, সূরা ফাতিহা পরে যে ফু দেবে, ওই ফু দেনেওয়ালার জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। 2 নাম্বারে যে ফু নেবেন মানে রোগী, তার পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন থাকতে হবে আমি ভালো হবই হব। আল্লাহর পছন্দওয়ালা জবান না এমন অনেকের মানুষের সূরা ফাতিহার চিকিৎসায় ভালো হয়, এটা ওই লোকের কোনো কামালিয়াত নয়, এটা আল্লাহর কালামের পাওয়ার।